আসসালামু আলাইকুম ভাই বোনেরা, দেশ বিদেশে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার সালাম নেবেন। আপনাদের ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভালোই কাটলো আমাদের ঈদ। এই তো আজকে আমি করলা আলু পুরপুরি করবো, এই জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ আর করলা আলু সব কিছু কেটে বেছে নিচ্ছি। এখন রান্না করার পালা। আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে বলে যাবেন ভাই বোনেরা। কয়েকদিন ধরে আলু ভর্তা খেতে খেতে মুখের রুচি নষ্ট হয়ে গেছে। আপনারা বলতে পারেন যে আপু কুরবানি দিছেন, তাহলে আপনি আলু ভর্তা কেন খাচ্ছেন? যেহেতু আমরা খাসি কুরবানি দিছি গাইস, আমি তো খাসির মাংস খেতে পারি না, এই জন্য আপনাদের ভাইয়াই কয়েকদিন ধরে খাচ্ছে, এই জন্য আমি কোনো রান্না বান্নাও করিনি। এই তো আজকে রান্না বান্না করতেছি। আজকে ঈদের তৃতীয় দিন, মানে রান্নাবান্না করতেছি, যেখানে করলা আলু মাছ দিয়ে পুরপুরি করতেছি। কালকে আমাদের বাড়িতে মেহমান আসছিল, সেগুলো মাছ ভাজা বেঁচে গেছে, সেগুলো আমি ফ্রিজে রাখছিলাম, সেগুলো দিয়ে পুরপুরি করে নিচ্ছে আমার জন্য। আর আমাদের বাড়ি মেহমান আসছিলো, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, রান্নাবান্নাও শেয়ার করতে পারিনি। একা হাতে হঠাৎ করেই চলে এসেছে রান্নাবান্না, মানে চতুর্দিক থেকে এক হাতে সামলানো। কালকে যে কী প্যারার ছিল আপনাদের কি কমো, আপনাদের ভাইয়াও ছিল না, গাড়ি নিয়ে গেছে। হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে যে আমরা আসবো, তে হঠাৎ করে রান্না বান্না করছি, এই জন্য আপনার সাথে শেয়ারও করতে পারিনি। আজকে এদের রান্না বান্না করতেছি, যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নেই, আমি এক হাতে ভিডিও করি, এক হাতে রান্না বান্না করি। আমার রান্না বান্না আপনাদের কাছে কেঙ্কা লাগে ভাই বোনেরা? যদি ভালো লেগে থাকে অবশ্যই পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এই তো আপনাদের ভাইয়ার জন্য এদের খাসির মাংস গরম করে নিচ্ছি, কালকের বেঁচে গিয়েছিল, সেগুলো গরম করে নিচ্ছি। অবশ্যই পুরো ভিডিও দেখে আমাদের পাশে থাকবেন, ভালোবাসা আর সাপোর্ট দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।